হ্যালো হ্যালো, তো কেমন আছো সবাই? আই অ্যাম ব্যাক উইথ অ্যাপসি মোবাইল। তো গাইস, আমি আবারও অ্যাপসি মোবাইলে ব্যাক করছি। তো না মানে আমি অ্যাপসি মোবাইল আগেই ছিলাম, মানে অনেক দিন ধরে ভিডিও চালাচ্ছিল না, কারণ আমার এক্সাম চলতেছিল। তো এক্সামের প্রিপারেশন নিতে গিয়ে হচ্ছে ধরে আমি ভিডিও আনতেই ভুলে যেতেছিলাম, মানে ভিডিও আনতে পারতেছিলাম না। তো জানো তো, ভিডিও করতে হলে আমার গেম প্লে করতে হবে, তো আমি গেমেই ঢুকতে পারি নাই। ঢুকছি মানে ওই যে হালকা পাতলা যা ঢুকে আপডেট যা করছি তোমাদের আজকে দেখাবো। ভালোই আপডেট করছি। তো চলো প্রথম থেকে যেন শুরু করলাম, একবার ক্লেম রিওয়ার্ড থেকে শুরু করি আমরা। স্কাউটিং ক্যাম্প নতুন ইভেন্ট এসে পড়ছে, আমি জানি। গ্লোরিয়াস এরাস, এই ইভেন্টে সম্ভবত আমার কত শট আছে আমি তোমাদের সবই দেখাবো। আপাতত চলো গেমে ঢুকি। আমি পরীক্ষার জন্য হচ্ছে কোনো ধরনের কোনো ভিডিও আনতে পারিনি, এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবে এবং হচ্ছে অ্যাপসির নিয়মিত আপডেট তোমাদেরকে এখন থেকে দেওয়ার চেষ্টা করবো। চলো সব ধরনের রেওয়ার্ড আগে ক্লেম করি। আমি গেমে ঢুকি না, আমি বলছি, এই জন্য রেওয়ার্ডগুলো জমে আছে, আমি রেওয়ার্ডগুলো আগে ক্লেম করি। ওকে, তো আচ্ছা, এখন আমরা আরেকটা রেওয়ার্ড ক্লেম করে নেব। ওকে, এখান থেকে আমরা হচ্ছে মনে হয় হ্যাঁ একটা ডাচ প্লেয়ার দিবে, এগুলা তো এফসি দিতেই থাকে, এগুলা ব্যাপার না। আর এইখান থেকে আমাদের কি ডে ওয়ানে কোনো পিক করার কোনো কিছু আছে? না, আমাদের কোনো আপাতত পিক করার মতো কিছুই নাই, পিক করতে পারবো না আমরা। তো তোমরা জানো যে নতুন গ্লোরিয়াস এরাস ইভেন্ট আসছে, অনেক ধরনের ইভেন্ট আসছে। আসুক, ওটা মেন বিষয় না। সেটা হচ্ছে যে আমি যে আপডেটগুলি করছি ওগুলি দেখাবো, আর একটা ছোট্ট হেড টু হেড গেম প্লে করবো। এখানে রেওয়ার্ড জমে আসছে, চলো এখান থেকে রেওয়ার্ড নিয়ে নিই। কী দিবে জানি না। আচ্ছা, 100 জেম দিচ্ছে, ভালো, খারাপ কিছু না। ওকে ওকে, চলো আগে রেটগুলো ক্লেম করি। আগেই বলছি ভাই, আমি এখন থেকে নিয়মিত ভিডিও দিব। 2 মাস হয়ে গেছে কোনো হেড টু হেড ম্যাচ ভিডিও ছাড়ি নাই। এখন ফাইনালি তোমরা চমক দেখতে পারবে, অর্থাৎ আমার টিম। ওকে, লেটস গো। এই যে দেখো, লেটস গো বললা যে থেমা গেলাম, লাভটা হয়েছি আজাইরা ভাই। দেখো এই যে এটা হচ্ছে আমার টিম, ওগুলো দেখে লাভ নাই। এই হচ্ছে আমার 115 টিম। লাস্টবার আমি হচ্ছে ব্যালেন্ডার ইভেন্টে লুইস ফিগো পাইছি, আর এখান থেকে ফার্মেন্ট নিছি, আর যে ন্যাশনস স্টোরি থেকে ডিফেন্ডারটা নিছি। মাইকেল স্টার তো আগেই ছিল, দেখছো তোমরা। সন ছিল। আর হচ্ছে আমি নতুন যারা নিছি, আর জিকে চেঞ্জ করি নাই, ভ্যান ডাইকরে নিছি নতুন। এই যে এখান থেকে হচ্ছে ভ্যান্ডাইকরে নিছি, ওর টাকা দিয়ে নিছি, ওর দাম এখন মোটামুটি কমেই গেছে। আর এখান থেকে নুনো ম্যান্ডিসরে নিছি, নুনো ম্যান্ডিস একটা ভালো ডিফেন্ডার। এই যে এখান থেকে হচ্ছে নুনো ম্যান্ডেসরে নিছি, ওর দামও কমই আছে, কিন্তু দুজনেই ভালো ডিফেন্ডার, চিপ বেস্ট ডিফেন্ডার। আর এখান থেকে হচ্ছে যে ফুটবল সেন্টারে মেসিটা নিছি। তোমরা যারা নিতে পারছো আমাকে জানাই দিও, এখন তো আর নাই। ফ্রি মেসি নিছি, এটা 100 করছি ভাই, ফ্রিতে মেসির 108-এর কার্ড, ভাবা যায়। আর পিওটিএম থেকে এমবাপে নিছি। তোমরা এমবাপিটা নিতে পারো, এখনও আছে 111-এর কার্ড, আমি 110-এরটা নিছিলাম, তোমরা আরও এক র্যাঙ্ক আপ বেশিটা পাবা, ফ্যাসিলিটি পাবা। তো এই এমবাপিটা নিছি, 115 করছি। মোটামুটি এগুলি আমার টিমে আছে বর্তমানে। আর এখন আমার টিমে আর কিছুই নাই, এই যে দেখো এখানে পুরাই খালি। আচ্ছা চলো, এবার এবার হচ্ছে বাইরে, টিমের বাইরে যে দেখায় আর কি কি আছে। এখানে একটা রেওয়ার্ড জমে আছে, রেওয়ার্ডটা না থাক, রেওয়ার্ড এখন নিতেছি না, পরে নিয়ে একবারে। এবার ইভেন্টে ঘুরে আসি। যদি ইভেন্টে আমি কিছুই করি নাই, জাস্ট অল্প কিছু খেলা আছে আমার। এই যে ইভেন্টটা হচ্ছে আমার রিওয়ার্ড জমে আছে, এখানে 300 লাগবে, তো আমি 2টা ক্লেম করছি মাত্র, বাকিগুলো কিন্তু কমপ্লিট করছি। তোমরাও চাইলে কমপ্লিট করতে পারো দ্রুত, আমি একটা ভিডিও নিয়ে আসবো কী কী করলে কী পাবা। দেখো তোমরা যদি দ্রুত এটা ক্লেম করতে পারো, অনেকে এটা জানো না। এই দেখো, আমি আগে বলতেছি নতুনদের জন্য জাস্ট, এই যে এখান থেকে হচ্ছে এই যে এই রিওয়ার্ডগুলো তোমরা নিতে পারবা, তো এগুলো ফ্রিতে পাইতে পারতেছো। এগুলো পাইতে হলে অবশ্যই তোমার এই যে এই রিয়েল মাদ্রিদ, লিভারপুল, ব্রায়ান মিউনিক এগুলো কমপ্লিট করতে হবে, তাহলে এটা পাওয়া যাবে সহজেই। আমি আগের 2টা কমপ্লিট করছি, লিভারপুল আর রিয়েল মাদ্রিদ, এই 2টা কমপ্লিট করছি, জাস্ট একটা ম্যাচ বাকি আছে, এখানে সব কমপ্লিট করছি। এই যে এখান থেকে স্টিকারটা নিতে হবে তোমাদের, স্টিকারটা নিয়েছি আমি। রিয়েল মাদ্রিদ এখনও নিতে পারিনি, কারণ রিয়েল মাদ্রিদ এখন আমার একটা ম্যাচ বাকি, ওইটা খেলতে পারতেছি না, কেন জানো? ম্যাচটা ডিফেন্ডার দিয়ে খেললেও কমপ্লিট হয় না, একটু জানেও তো কেন এটা হইতেছে না। এখানে স্টিকারটা নেওয়া বাকি আছে রাউলের। আর ব্রায়ান মিউনিকে আমার 2টা ম্যাচ শেষ সম্ভবত। হ্যাঁ, এখান থেকে আমার একটা ম্যাচ শেষ হয়েছে, আর একটা আনলক হয়েছে, দেখি কি কি ম্যাচ আসছে নতুন। একটা ম্যাচ হয়তো আজকে আনলক হওয়ার কথা ছিল। ওকে, এখান থেকে একটা ম্যাচ আসছে, সেটা হচ্ছে একটা 100 টিমের সাথে। এখানে একটা গোল করতে হবে, স্কোর 1 গোল উইথ আ ডিফেন্ডার বেস্ট পজিশন, অর্থাৎ তোমার ডিফেন্ডারকে বেস্ট পজিশনে রেখে একটা গোল করতে হবে, একটা হচ্ছে উইন দ্য ম্যাচ, ম্যাচটা জিততে হবে। আর এখান থেকে তাহলে তোমরা অলিভার কানের একটা স্টিকার পাবা, এটা নিতে পারলে লাস্ট একটা হচ্ছে থাকবে, সেটা হচ্ছে হার্তা বার্লিনের সাথে একটা ম্যাচ থাকবে। এই ম্যাচটা খেললে লাস্টে তোমরা রিয়ার্ডগুলোকে নিতে পারবা। এখন না, জুভেন্টাস যখন আসবে, এখানে কিন্তু জুভেন্টাস একটা ইভেন্ট আসবে, ওখানে এই যে দেখো যে জুভেন্টাস একটা অপশন আছে, এটা আসবে সামনের সপ্তাহে আনলক হবে।
এরপর এই রিওয়ার্ডগুলো তোমরা ক্লেম করবে, এখান থেকে 60টা শার্ট পাবা। তো আর এখন যেটা দেখাবো গ্যালারিতে কী কী প্লেয়ার আছে তোমরা তো আগেই দেখে নিচ্ছ। এখন জাস্ট উইক 3 প্লেয়ারগুলো রিভিউ দিব। উইক 3তে তোমরা চাইলে অলিভার কানের কার্ডটা নিতে পারো, অলিভার কানের কার্ডটা, লুসিওর কার্ড, রিভারি কার্ডটা নিবাই শিওর, যদি শার্ট থাকে নিয়ে নাও। তাছাড়া এখান থেকে জিরো ওভারতো, তারপর হচ্ছে এই যে কি বলে 114 জল ক্যানটা আছে নিতে পারো, আর গুন্ডুগান নিতে পারো, গুন্ডুগান অতটা খারাপ না, আর এগুলো নিতে পারো। আপাতত বাকিগুলো আমি দেখতেছি না ভালো। শোয়েস্টেগার নিতে পারো, শোয়েস্টেগারও ভালো, মোটামুটি ভালোই সব। বাট এই যে পিজারও স্টেকারটা মোটামুটি ভালো, অত ভালো না, এটা না নেওয়াটাই বেটার। জিরো বার তো কার্ডটা অনেক ভালো, লেফট উইং হিসেবে করতে পারো। তোমার যদি লেফট উইং না থাকে তাহলে এটা ইউজ করতে পারো। আর অলিভার কানের কার্ডটা তো বরাবরই ভালো, হাইট কম বাট এটার সেভ ভালো হবে। ডাইভিং 144, পজিশন 141, হ্যান্ডেলিং 138, মোটামুটি ভালো কার্ডটা। আর বাই দ্য ওয়ে আমার কাছে 610টা শার্ট আছে। আমি এখান থেকে এই যে লেভানডস্কি নিতে পারি বা হচ্ছে এগুলো নিতে পারি, বাট আমি নিব না। আমি হচ্ছে টার্গেট হচ্ছে আমার অলিভার কান বা পরে অন্য কোনো প্লেয়ার। এখন আপাতত কিছুই নিব না, শার্ট জমাইতেছি। শার্ট আর অনেক জমানো বাকি আছে, 660টা শার্ট জমছে মাত্র। এই ছিল মোটামুটি আপডেট। এখন আমরা খেলবো হচ্ছে হেড টু হেড ম্যাচ। তো লেটস গো, অনেক কথা বলে ফেলছি। হেড টু হেডে হচ্ছে ভার্সেসটাকে এফসি চ্যাম্পিয়ন আছে, আর এখানে এখনও যাই নাই, একটা স্টার দরকার। তো লেটস গো, দেখি আমরা এই ভিডিওর মাধ্যমে কি এফসি চ্যাম্পিয়ন আমরা যাইতে পারি কিনা। ওকে, ভিডিওটা একটু বড় হবে, ধরে ধরে দেখো, যেহেতু অনেকদিন পর ব্যাক করছি আমি গেমে, তো একটু বড় তো হবেই ভিডিওটা, তোমাদের সাথে একটু কথা বলবো, এটাই তো স্বাভাবিক না। তো চলো দেখি আমরা কি এই ম্যাচের মাধ্যমে এফসি চ্যাম্পিয়নে যাইতে পারি না আবারও মারা খাই। মারা তো বরাবরই খাই আমি, এখনও খাবো জানি, বাট তাও দেখি। ওকে, তো ওয়েটিং ফর অপোনেন্ট। ওকে, ওয়েটিং করতেছিলাম, আমরা পেয়ে গেছি অপোনেন্ট। সম্ভবত অপোনেন্টের ওভিআর 115, 14 অথবা 113 সামথিং, এরকম কিছু একটা হবে। ওকে, তো চলো ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। আমার ঠান্ডা লাগছে, গলাটা একটু খারাপ। 110, 108, 110 না, আমি যেটা ধারণ করছিলাম এটা না। অপোনেন্ট ওভিআর সম্ভবত 112 বা 113 এরকম কিছু হতে পারে অপোনেন্টের ওভিআর। ওকে, চলো ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। দেখি আজকে একটা ফাটাফাটি দিতেই হবে, ওই প্রথম ভিডিও, নতুন ভিডিও আমি দিতেছি আবার। এটা হচ্ছে আমার টিম, 115 ভিয়ারের টিম, লাস্ট তোমরা দেখছো 113 হয়তো সম্ভবত। ওকে, এটা অপোনেন্টের টিম, 111 টিম। আমার পুরো প্যাডিক ভুল হয়েছে, 111 অপোনেন্ট। ওকে, যাই হোক, খেলা মেন, ওভিয়ার ডাজ ম্যাটার। ওকে, বড হাইলাইট করে নেই, FC26 খেলতেছি আমরা, বুঝতে হবে তো, ভাবসাব তো একটা থাকবেই না। ওকে, ঠিক আছে, সন। ওকে, সনের পারফরমেন্স তো ভাই, সন তো সনই, বরাবরই সন যেই পারফরমেন্স দিয়ে আসে ওইটাই দিতেছে। আরে ম্যাকেলসটা ফালাই দিচ্ছে, দেখছো? মানে বুঝলাম না, ম্যাচ আসার সাথে সাথে আমার সাথে ফাইজলামি শুরু করছে অপোনেন্ট। গ্রিজমান স না কি একটা খেলতেছে। ওকে, স দিয়ে কাজ হবে না। ভেন্ডাই, কিরে কিরে কিরে, আয় হায়, কিরে, হ্যাঁ হ্যাঁ, কিরে, প্রথমে একটা গোল দিয়ে দিছে, দেখছেন? মানে কি একটা অবস্থা। ভ্যান্ডাইক এটা কী করলো? হ্যাঁ, ভ্যান্ডাইক কোনো কাজ করছিস তুই? এটা দেখেন দেখেন কেমনে গোলটা খাইছে, এটা কেন কত কথা। ওই দেখেন, ও পিলার সামনে চলে গেছে, ভ্যান্ডাইক পা ছেড়াই দিয়ে দাঁড়ায় আছে, বুঝলাম না তো ভ্যান্ডাইক না গাব্রিয়াল কে, বুঝলাম না। আহা, আচ্ছা, আমাদের প্রাইম খেলা দিতে হবে, একটু কথা কম বলি, হ্যাঁ একটু খেলি এখন। ওকে, লিও মেসি, মেসি, মেসি টু এমবাপ্পি, এমবাপ্পি টু মেসি। মেসি বলটা পাইল না। আচ্ছা, আমাদের প্রাইম খেলা দিতে হবে, বুঝছি, অপোনেন্টের খেলা ভালো। ভোলার 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 ওকে, ঠিক আছে, গাব্রিয়াল, সুন্দর ডিফেন্স। শেজনি, শেজনি চেঞ্জ করি নাই, জিকেও চেঞ্জ করতে হবে, বুঝছি আমি সবই। ভাই আমার টিম ব্যাকডেটেড হয়ে গেছে কিছুটা, আমি এটা বুঝতে পারছি। ওকে, সন, কিরে ভাই, এটা কোন ধরনের দুর্নীতি? বলটা বাইর করে দিল আমার, ইজি বলটা। কিরে ভাই, অপোনেন্ট বল পাই কেমনে? বল তো ভাই আমি, অপোনেন্ট না বাইর করলো। আরে ভাই, অনেকদিন পর গেমে ঢুকছি দেখে আপনার সাথে কুত্তার বাচ্চার মতো কাজ শুরু করছে, তা গালি দিয়ে ফেলছি, সরি, গালি দেওয়া ঠিক না, হ্যাঁ গালি দিবা না কিন্তু তোমরা। ওকে, শেপ দিছে বরাবরের মতো, অ্যামেজিং শেপ ছিল, বাট আমার কাছে ভালো লাগে নাই। কারণ ভাই এই শেপ দিয়ে কী লাভ, একটা গোল খেয়ে গেছি আমি, মানি বুঝছেন কিছু? আরে না না না, নুনো ম্যান্ডিস ক্লিয়ার। ওকে, মেসি, 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 মেসি কি করস? মেসি কি করতেছে? মেসি, বাই দ্য ওয়ে, আজকে কিন্তু মেসি হচ্ছে ইন্টার মিয়ামির হয়ে কাপ জিতে নিছে। তো মেসি তো মেসি, মেসি তো কাপ জেতার জন্যই সবসময় বিখ্যাত। ওকে, লুইস ফিগো, ফাইনালি লুইস ফিগো প্লিজ, লুইস ফিগো প্লিজ, লুইস ফিগো প্লিজ, তুই একটু কিছু একটা করিস। কিছু করতে পারলো না রে ভাই, কি ভাই, কি হবে আমার টিমের? ওকে, হেডে কাজ হয় না, তাও মাইরা দেখি। দেখছেন কি হেড মারছে, মানে বুঝলাম না ভাই, আমি আমি কি যে করব। আমার টিমের প্রতিটা প্লেয়ার এখন ফাউলের মতো খেলতেছে কেন?
আহা, নাকি আমি পারতেছি না, আমি পারতেছি না, বুঝছি ভাই। টিম তো ঠিকই আছে, টিম তো ভুল হওয়ার কথা না। ওকে। আরে কি রে ভাই, একটা গোলও পাবো না। প্রথম ম্যাচে হারা লাগবে, আমি বলছি না এফসি চ্যাম্পিয়নে যাওয়ার ভাগ্য আমার নাই। এফসি চ্যাম্পিয়নে যাওয়ার ভাগ্য আমার নাই ভাই, কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা খেলি সেকেন্ড হাফে, দেখি কি হয়। ড্র করলেও তো এফসি চ্যাম্পিয়নে যেতে দিবে না, উল্টা এক্সট্রা নামাই দিতে পারে। তো ড্র করা যাবে না। ওকে। সন, সনের দুটা ভাল লাগছে। ওহ, ওহ, পুরা কুত্তার মতো দৌড় দিছে ছুইটা। মনে হয়েছে যে খাঁচা থেকে পাখি ছুটে গেলে যেন একটা দৌড় দেয়, পুরো ওই দৌড় দিছে সন। মেসি, ওহ, লিও মেসি ফাইনালি ভাই। ভাই রে ভাই, কি সুন্দর ভাই, সনের জন্য হয়েছে এটা, সনের অ্যাসিস্ট ছিল কড়া লেভেলের। দেখেন বল আর ছাড়বে না বান্দা। ওই যে মেসি, আর মেসি তো মেসি, ফিনিশিং দিয়ে দিছে, কড়া ফিনিশিং। আমি বলছি মেসির কার্ডটা ভালো নিতে, যারা নিছে তারা বুঝছে। মেসির কার্ডটা ফ্রি হইলেও প্রথম দিকে খারাপ হইলেও এখন ভালো, সবাই ইউজ করে মজা পাইতেছে, স্মুথ কার্ড। সন, সন আবার টান দিছে, বাট এবারের টানে মনে হয় সন কিছু করতে পারলো না। আহা, সন আর এবার টানে কিছু করতে পারলো না, বাট সন কিন্তু কাজ বানায় ফেলছিল। সন রে ভাই, কি টান দিতেছে সন। সন ডিফেন্ডিংয়ে খেলতেছে এখন, বুঝছেন, এক টানে ডিফেন্স করতেছে। ওকে বুঝছি, আমি বুঝছিলাম কি করতে হবে এই মুহূর্তে, জিগেরে কি করলে যে জিকে সেভ দিতে পারবে না আমি ভালো করেই বুঝছি। কারণ ভাই আমার জিকে ইউজ করতে করতে আমি এখন বুঝে গেছি যে ওরা আসলে কেমনে সেভ দইলে, ও আসলে দেখছেন বল নিয়ে নিচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওরে আমার শিক্ষা দিতে হবে। হ্যাঁ আরে ভাই, এরা গোল হবে না আমি জানি। এমনি যে শুট মারছে ওইতে গোল হওয়ার কথাও নাই শুটে, ওর শুটে পাওয়ার কম ছিল। দেখা গেছে যে অনেক জোরে শুট দিতেছে, বাট আসলে শুটে কিন্তু পাওয়ার কম ছিল। হ্যাঁ, তো আপনারা মনে করবেন না যে এটা স্ক্রিপ্ট হয়েছে বা কিছু, গোল হওয়ার কথাও ছিল না এটা। সো এটা গোল হয়ও নাই। আহা, প্ল্যানিংটা ভালো ছিল না, গোলের প্ল্যানিংটা ভালো ছিল না, নাহলে গোল হইতো। আমাদের মনে হয় ম্যাচটা হারতে হবে বা ড্রই করতে হবে, আমরা কোনো রেজাল্ট বের করে আনতে পারতেছি না। আচ্ছা দাঁড়ান দেখি, তাও খেলি। কি রে ভাই, অপরান কি শুট দিছে, আমাদের ম্যাচটা ড্র করতে হবে ফাইনালি, যেটা বুঝলাম। কারণ আবার অপরান কর্নার পাইছে, এখন আর আমার মারার সময়ও নাই। ড্র করলে ভাই ভালো লাগে না ভাই, ম্যাচটা জিতলে না সুন্দর এফসি চ্যাম্পিয়নে যেতে পারতাম, বাট ড্র হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরের ম্যাচে আমরা এফসি চ্যাম্পিয়নে যাবো ইনশাল্লাহ। এই ম্যাচে না গেলেও আমরা পরের ম্যাচে ইনশাল্লাহ এফসি চ্যাম্পিয়নে যাবো, অথবা এফসি চ্যাম্পিয়নে যাওয়ার পরের গেম প্লে আমরা দেখাবো। আজকে ভিডিও বেশি তো বড় করবো না, আমি আগেই বলছি। তো যাই হোক, ম্যাচটাও হারি নাই, প্রথম ম্যাচ হিসাবে কেমন লাগলো জানাই দিন। আর কেমন খেলছি আমি, কোন দিকে আমার ঘাটতি ছিল খেলায়, সেটাও বলতে পারেন। তো আমাদের কিস্টার বাকি, ইনশাল্লাহ চেষ্টা করবো পরের ম্যাচে এফসি চ্যাম্পিয়নে গিয়ে ম্যাচ শুরু করার, অথবা এফসি চ্যাম্পিয়নে সরাসরি আপনাদের সামনেই যাব। তো ভালো থাকবেন, আশা করি সবাই দোয়া করবেন, আর নিয়মিত ভিডিও আনবো, অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।